সোজা পাহাড়ি রাস্তার ডান পাশে একটা রোড গেছে। ওসি ফারুকের গাড়ি সেই ডান দিকের রাস্তায় প্রবেশ করে। ফারুক সাহেব ডানে বামে তাকায়। নির্জন শুনশান একটি এলাকা। ফেলে আসা 3 কিলোমিটার রাস্তায় একটা মানুষও দেখা যায়নি। মানুষের হিসাব বাদ, একটা গাড়িও রোডে দেখা যায়নি। ওসি সাহেব ড্রাইভারকে আবার জিজ্ঞেস করলেন, এখানে আশেপাশে লোকালয় নেই? জনমানব শূন্য সবটা। ফারুক সাহেবের কথায় ড্রাইভার আবার বললেন, এই জন্যই তো আপনাকে এখানে পাঠিয়েছে, সম্পূর্ণ চিন্তামুক্ত। ড্রাইভারের কথা শুনে ফারুক সাহেব আবার বলেন, তাও ঠিক, এই সমাজে সবচেয়ে ভয়ঙ্কর জীব হচ্ছে মানুষ। এরা জীবিত থাকতেও ভয়ঙ্কর, মৃত্যুর পরেও হয় ভয়ঙ্কর। মৃত্যুর পর? ভূতে বিশ্বাস করেন নাকি? তা করি না, তবে ভূতের গল্প ভালো লাগে। আমার মেয়েকেই দেখো, সারাদিন ইউটিউবে সুমন অন ফায়ারের গল্প শুনবে। শুনলাম ছেলেটা নাকি ভালো গল্প বলে। আমার মেয়ে তো ওর ডাই হার্ট ফ্যান। ইউটিউবে গল্প বলে ছেলেটা। কি কি গল্প জানি বের করেছে, রিশফা, রাবেয়ার মৃত আত্মা, কালো জাদু, অ্যাম্বুলেন্স। কথাটা শেষ না করতেই ফারুক সাহেবের মেয়ে বলে ওঠে, অ্যাম্বুলেন্স না বাবা, অ্যাম্বুলেন্সের রহস্য। আর ওটা কালো জাদু না, ওটা কালো জাদুর অভিশপ্ত বই গল্প। গল্পটা খুবই ভালো, যদিও ওটা এখন ইউটিউবে নাই, টিকটকে গেলে পাওয়া যাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, অ্যাম্বুলেন্সের রহস্য, কালো জাদুর অভিশপ্ত বই, রিশফা গল্পটা অনেক ভালো লেগেছে। সুমন অন ফায়ার, আমিও শুনেছি ওর গল্প। ছেলেটা ভালো গল্প বলে, হরর ক্যাটাগরি টপে আছে। যাই হোক, বাসা চলে এসেছে, নামুন স্যার। ওসি ফারুক গাড়ি থেকে নেমে দেখে বিশাল একটি উঠোন। উঠোনের কোনায় একটি বাড়ি রয়েছে, সামনে 2টা বারান্দা আর মাঝে গেট। বাড়িটার আশেপাশে ঘন জঙ্গল আর উঁচু উঁচু গাছ। ড্রাইভারও গাড়ি থেকে ফারুক সাহেবকে বললেন, বাড়ির পেছনে যে জঙ্গল দেখছেন, ওটার পেছনে একটা গ্রাম আছে। হেঁটে যেতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমি আয়েশা আর রিফাতকে কল দিচ্ছি, পেছনের গ্রামেই থাকে। ওনারা আপনাদের সব কাজ করে দেবে। ড্রাইভারের কথা শেষ না হতেই বাড়ির কোণা থেকে একটি মেয়ে আর একটি ছেলে বেরিয়ে আসে। ওসি ফারুক আচমকা ওনাদের দেখে কিছুটা ভয় পেয়ে গেছেন। মেয়েটা একটা লাল বেনারসি শাড়ি, কপালে বড় একটি টিপ আর হাতে কিছু রেশমি চুড়ি পরেছে। মেয়েটার পাশে যে ছেলে, তার গলায় একটি গামছা বাঁধা, গায়ে পুরাতন একটি শার্ট আর লুঙ্গি পরা, উস্কো খুস্কো চুল আর ময়লাযুক্ত দাঁত নিয়ে নিয়ে তারা এগিয়ে আসে। ফারুক সাহেব কিছু বলার আগেই ছেলেটা দাঁত কেলিয়ে বলে, জনাব আয়েশা পড়ছেন? কনস্টেবলের কল পাইয়া আমি আর আয়েশা এই 2 ঘন্টা ধরে এইখানে বসে আছি। দেন জনাব দেন, ব্যাগ আমাকে কাছে দেন। বলেই রিফাত ব্যাগটা হাতে নিয়ে নেয়। ততক্ষণে গাড়ি থেকে মনীষা বেগম আর তানিশা নেমে যায়। আয়েশা এসে তানিশার ব্যাগ নিয়ে বাড়ির দিকে যায়। ফারুক সাহেব ড্রাইভারকে বলে, এই কাজের লোকদের দেখলেই তো ভয় আত্মা শুকাই, আর লোক পাইনি। ফারুক সাহেবের কথায় ড্রাইভার মুচকি হেসে বলে, স্যার, গ্রামের মানুষেরা, তার উপর পাহাড়ে বসবাস। আমার মনে হচ্ছে ওদের পোশাক দেখে আপনি যেটাকে খ্যাত বলছেন, এই শ্বাসটা হয়তো এরা সকাল থেকে করে এসেছে। যেহেতু এখন থেকে ওই গ্রামেই আপনার ডিউটি, রোজ তো দেখবেন তাদের। ওসি ফারুক ও মুচকি হেসে বলে, তা তো বটেই। কাল তবে দেখা হচ্ছে। বক্স থেকে ব্যাগগুলা নামিয়ে দাও, সকালে কল দিচ্ছি তোমাকে। ওদের বিদায় দিয়ে ফারুক সাহেব মেয়ে আর স্ত্রী নিয়ে বাড়ি দিয়ে প্রবেশ করে। বাড়ির ভেতরে বেশ সুন্দর, তবে দেখে মনে হচ্ছে পুরাতন ক্ষয়ে যাওয়া বাড়ির উপর রং মারা হয়েছে। ফারুক সাহেব আর মনীষা বেগম তাদের বেডরুমে চলে যায়। তানিশা রুম নেয় বারান্দার পাশেরটা। এই রুমটা তানিশার বেশ পছন্দ হচ্ছে। রুমে বড় একটা ড্রেসিং টেবিল আছে, যার আয়নাটা একেবারে স্বচ্ছ। টেবিলের পাশে খাট, আর খাটের পাশে বারান্দার পর্দা। অর্থাৎ খাটে শোয়ার পর পায়ের কাছে ড্রেসিং টেবিল থাকবে। তানিশা যেহেতু সাজসজ্জা পছন্দ করে, তাই উত্তেজিত হয়ে আগে চিরুনি বের করে। এরপর আয়নার সামনে গিয়ে চুলগুলো আঁচড়াতে শুরু করে। বেশ ভালো উপলব্ধি করে যাচ্ছে সে। আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসে আর চুল আঁচড়ে যায়।
আঁচড়ানোর মাঝে আচমকা তানিশা দেখে আয়নার মাঝে তার প্রতিচ্ছবি আটকে গেছে। মানে তানিশা আয়নার সামনে নড়াচড়া ঠিকই করে যাচ্ছে, কিন্তু তার প্রতিচ্ছবিটা নড়ছে না। এক দৃষ্টিতে সে তানিশার দিকে তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে তানিশাকে আয়েশা ডাক দিয়ে বলে, আফা, ফ্রেশ হয়ে খাইতে আহেন। আচমকা আয়েশার ডাক শুনে তানিশা লাফিয়ে উঠে ঘুরে তাকাই। তানিশাকে লাফ মারতে দেখে আয়েশা নিজেও লাফিয়ে ওঠে। তানিশা আবার পিছু ঘুরে আয়নায় তাকিয়ে দেখে প্রতিচ্ছবি ঠিকই আছে। আয়েশা তানিশাকে এমন নড়বড় করতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে আফা, আপনারে দেখা হতাশ লাগতেছে কে? তানিশা কি জবাব দিবে বুঝে না। একটু আগে সে যা দেখেছে তা কি মনের ভুল, নাকি আসলেই এমন হয়েছে? আবার ভাবে হয়তো লং জার্নি করার ফলে এমনটা দেখেছে, কারণ এই সময় শরীর ক্লান্ত থাকে। আয়েশাকে কথা ঘুরিয়ে তানিশা বলে, না মানে আচমকা ডেকেছেন তো, তাই ভয় পেয়েছি। তানিশার কথা শুনে আয়েশা মুস্কি হেসে বলে, কি যে কোন আফা, আপনারে লাফায় উঠতে দেখা আমি নিজেই ডরায় গেছিলাম। আচ্ছা, আপনি রেডি হয়ে আয়েশা পড়েন, বাথরুমে গোসল কইরা লন। কথাটা বলে আয়েশা চলে যাই। তানিশা নিজের ব্যাগ থেকে আসবাবপত্র বের করে গুছিয়ে নিচ্ছে। বাড়িতে কে কোথায় থাকে তা নিয়ে আপনাদের আইডিয়া থাকা দরকার। আগেই বলেছিলাম, বাড়ির সামনে 2টা বারান্দা, মাঝখানে একটা গেট, আর গেট দিয়ে ঢুকলেই ড্রয়িং রুমের দরজা। ভেতরে প্রবেশ করার পর ডান পাশে একটা দরজা আর বাম পাশে আর একটা। তানিশা ঢুকেছে বাম পাশের রুমে, আর ডান পাশের রুমে তানিশার মা বাবা। আয়েশা আর রিফাত কিচেনের পাশের রুমে থাকবে। যতদিন এরা এই বাড়িতে থাকবে ততদিন থাকবে। রাতের খাবার শেষ করে তানিশা কিছুক্ষণ তার মা বাবার সাথে আড্ডা দেয়। তাদের সাথে আয়েশা আর রিফাতও কিছুক্ষণ কথাবার্তা বলে। রাত যখন 11টা বাজে তখন ফারুক সাহেবের একটা জরুরি কল আসে। তিনি তানিশাকে বলে, যাও মা, ঘুমাও এখন, বাবা কাল সকালে বের হবে, একটু ঘুমাই। তানিশা তার বাবাকে হ্যাঁ সম্মতি জানিয়ে চলে আসে নিজের রুমে। যে যার রুমে চলে যায়। পুরো বাড়িতে এতক্ষণ চলেছে মানুষের ব্যস্ততা, এইবার হয়তো অন্যদের আগমন হবে। যে যার রুমে ঘুমাচ্ছে, কিন্তু তানিশা সজাগ। তানিশার 3টা অভ্যাস মাত্রাধিক। 1, সাজুগুজু করা। 2, রাত জেগে মোবাইল ঘাটা। 3, রাতে হরর গল্প বা মুভি দেখা। দরজা আটকে দিয়ে তানিশা রুমের লাইট অফ করে দেয়। এরপর ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে সুমন স্যারের আইডি বের করে। এরপর সুমনের অ্যাম্বুলেন্সের রহস্য ইউনিভার্সের 3 নম্বর গল্প রাত 3টা শোনা শুরু করে। গল্প শোনা শেষ করতে করতে প্রায় 2টা বেজে যায়। তানিশার চোখেও ঘুম। এইবার ঘুমানোর চিন্তা করে সে ওয়াশরুমে যায়। ঘুমানোর আগে ফেস ওয়াশ না করলে ওর রাত যেন বোরিং কাটে। যেহেতু নিজের ত্বক নিয়ে তার মাত্রাধিক নেশা, তাই এটির যত্নে খোদ রাখে না। আয়নার সামনে দাঁড়িয়ে তানিশা নিজের মুখে আগে ফেস ওয়াশ ক্রিম দেয়, এরপর পানি দিয়ে ভালোভাবে মুখ ঘষতে থাকে। ঘষা মাজার মাঝে তানিশার আবার মনে হলো ওর পেছনে কেউ রয়েছে। যেহেতু তানিশার মুখে ক্রিমের ফেনা রয়েছে, তাই এক নজর আয়নায় দেখেছিল কাউকে। তানিশা সাথে সাথে চোখের ফেনা সরিয়ে আয়নায় তাকাই। না, কেউ নেই। আয়নায় শুধু তাকেই দেখা যাচ্ছে। তানিশা আবারও নিজের মনের ভুল ভেবে মুগ্ধ হয় ব্যস্ত হয়ে পড়ে, যদিও মনে মনে ভুলতে পারেনি। সুমন ফায়ারের গল্প শুনে এই হাল।